আমরা আছি তোমার সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পৌরসভা 8 নম্বর ওয়ার্ডের রাজাসনে একটু সরেন তো, এখান থেকে কয়েকজন, এখানে একটা ক্যামেরা আছে, আমার একটু সুযোগ দেন, অন্যরা একটু সরেন। এই রাজাসনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মা মাগফিরাত কামনা করতে আজকে এই মিলাদ মাহফিল আমরা সকাল থেকে এখানে অবস্থান কর্মসূচি পালন করেছি। এখন আমরা একটি ছোট্ট মিলাদ মাহফিলের মাধ্যমে আজকের কর্মসূচি আমরা এখানে শেষ করব। এখানে উপস্থিত আছেন বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, এলাকা মুরব্বিয়ান, উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। অনেক দিন পরে এই এলাকার এতজন লোকের সামনে কিছু বলার সুযোগ পাচ্ছি, কারণ 5ই আগস্ট নতুন করে আমরা স্বাধীনতা অর্জন করেছি, নতুন করে গণতন্ত্র ফিরে পেয়েছি। 71 সালে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, আমরা সেই যুদ্ধে বিজয়ী হয়েছি পাকিস্তানের বিরুদ্ধে। তারপর দেশ চলতেছিল, কিন্তু 15 বছর কিন্তু স্বাধীনতা ছিল কিনা আমরা জানি না। বিশেষ করে যারা আওয়ামী লীগকে পছন্দ করি না, যারা আওয়ামী লীগের পতাকা তলে ছিলাম না, যারা আওয়ামী লীগকে ভোট দেয় নাই, বিএনপি এবং সমমনা দলকে নিয়ে আমরা যে 15 বছর আন্দোলন করলাম, আমাদের উপর যে কি নিপীড়ন নির্যাতন চলেছে এটা আপনারাও জানেন, যারা ভুক্তভোগী তারা জানেন। প্রথমে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, শ্রদ্ধা জানাই আজকে এই স্বাধীনতা, এই গণতন্ত্রকে ফিরিয়ে এনেছেন, তাদের আত্মা মাগফিরাত কামনা করছি। তাদের অনেকে এখনো হাসপাতালে কিংবা বাসায় চিকিৎসাধীন অবস্থায় আছে। আমি বিশ্বাস করি আপনাদের আমাদের দোয়ায় তারা খুব শীঘ্র নিরাপত্তার জন্য আমাদের সবার নামে মিথ্যা মামলা দিচ্ছেন, আমাদেরকে গ্রেপ্তার করছেন, সেই কাহিনীকে আমরা ভুলে গেছি। আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত দিবস হল 30 মে 1971 সালে, উনি মারা গেছেন, ওনাকে হত্যা করা হয়েছে। সেই দিবসও আমরা দলীয়ভাবে অনেক জায়গায় পালন করতে পারি নাই। আমরা তোবারক প্রস্তুত করেছি, আমরা তেহারি করেছি, খিচুড়ি করেছি, পুলিশ শেষে আমাদের সামনে সেই সব খাবার নিয়ে চলে গেছে, সেখান থেকে আমাদের অ্যারেস্ট করছে। অতএব আমরা কিন্তু এইসব সব কিছু মনে আছে, আমরা কোনো কিছু ভুলি নাই। একটা জিনিস আমি বলতে চাই, আপনারা দেখেছেন কিনা গতকাল শেখ হাসিনা সহ এই পুলিশ নেতৃবৃন্দ এবং মন্ত্রী এমপিদের নামে কিন্তু মামলা হয়েছে, হত্যা মামলা, এবং 2 জন প্রভাবশালী সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল ইসলাম, তাদেরকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। আমি বুঝি না, সালমান রহমান সাহেব মনে করতাম যে বয়স্ক মানুষ দাড়ি রাখছে, আচ্ছা ফরজ কাজ আপনি করেন না, আপনি সুন্নত নিয়ে ব্যস্ত ছিলেন, তাহলে সেই দাড়িটা কাটলেন কেন? আপনি যা মনে করছেন যে দাড়ি কাটলে আপনার মধ্যে মানুষ চিনবে না, লঙ্গি পড়লে আপনারা চিনবে না, আরে আপনাকে গাছের পাতাও চিনে, কোথাও পালাইতে পারবেন না। এই 15 বছর যা অপকর্ম করছেন, আপনার পালনের জায়গা বাংলা মাটিতে নাই, ভুল করছেন। আপনি তো বেকুব গাধা, বুঝাই ছিল যে এই সরকার বেশি দিন নাই, আপনি গিয়ে ইন্ডিয়া থেকে শান্তিতে থাকতেন, এইসব ঝামেলা বুঝে গেছেন কেন? এখন কিছুদিন জেলে থাকেন, জেলে তো অনেক মানুষের পাঠাইছে, লক্ষ লক্ষ। জেলের মজা কি এখন আপনারা তৈরি করবেন? যেসব পুলিশ কর্মকর্তারা যাদের আমাদের রিমান্ডের নামে নির্যাতন করছে, আমাদের মিথ্যা মামলা দিছে, এখানে মহিলাদের ব্যাপারে আমি বলতে পারবো না, এখানে মুরব্বীতে হয়তো 2-4 জন বাদ থাকতে পারে, এখানে ইয়াং যুব সমাজ একজন লোককে খুঁজে পাওয়া যাবে না যে এই সরকারে আমার মামলা খায় নাই। অনেকে মাসকে মাস জেলের ভিতরে ছিল, তাদেরকে মিথ্যা মামলায় যে আপনি জেল হাজতে পাঠিয়েছেন, এখন জেলের ভিতর থাকতে কেমন লাগে? এইসব পুলিশ কর্মকর্তাদের বিচার প্রচলিত আইনে এই বাংলাদেশের মাটিতে হোক, তারা মাসকে মাস বছরকে বছর জেলখানায় থাকুক, এটা জাতি দেখতে চায়, এটা দেখতে চায়। ইনশাল্লাহ সেই ব্যবস্থা হবে। আমরা এবার যে আন্দোলন দেখলাম, 15 বছর আন্দোলন করে এই শেখ হাসিনাকে সরাইতে পারি নাই, যেভাবে নির্বিচারে হত্যা করেছে,
এক একটি অনুষ্ঠানে আমরা 3-4টা ইলেকশনও করেছি, সেখানে আমরা কামিয়াব হইতে পারি নাই। কারণ ইলেকশনে তো লোকজন ভোট দিতে যায় না, 1% 2%। ওরা এটাকে সিল মেরা 30% 40% বাইরা সকালবেলা বলে, বিকালবেলা যে আমাদের প্রার্থী বিজয়ী হয়েছে। আসলে তো ভোট হয় নাই। যদি সত্যিকারে ভোট হইতো তাহলে কমিশনার বলেন, মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, এমপি বলেন, কোনো আজে বাজে লোক হইতে পারতো না। যেহেতু তারা ভোটে হয় নাই, 96 সালে আপনাদের ভোটে আমি এমপি হয়েছিলাম, 2001 সালে আপনাদের ভোটে এমপি হয়েছিলেন, তখন সুষ্ঠু নির্বাচন হয়েছে। এই 15 বছর কোথাও কিন্তু সুষ্ঠু নির্বাচন হয় নাই। ওরা মনে করছে এই দেশটা ওদের বাপের দেশ, ওরা যেভাবে ইলেকশন করবে, জনগণকে ভোটার দিবে, বোকা বানাবে, ওদেরকে কেউ কিছু বলতে পারবে না। তোমাদের এত ক্ষমতা, এত দাপট, এত টাকা, এত অস্ত্র, সবকিছু নিয়ে তুমি পলাইছো। তুমি এমন কি কাজ করলা, এখন তুমি এলাকায় থাকতে পারো না। তুমি কোথায় পলাইছো অনেকে পরিবারও জানে না। তাদের বাড়ি আওয়ামী লীগের বিশিষ্ট নেতা কোথায় পলে আছে, বউকেও বিশ্বাস করে না। কারণ এমন কিছু করছে, যদি বাই চান্স করে দিলে তো আমার সেখান থেকে ধরে নিবে। আপনাদের দিন মাত্র শুরু হয়েছে, মাত্র গতকাল একটা মামলা হয়েছে, শত শত মামলা হবে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি নিশ্চিত, শুধু ঢাকায় না, সারা বাংলাদেশে মামলা হবে। আবার জেল, শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের নামে শত শত বছর জেল হবে। আপনারা অপেক্ষা করেন। আপনি এতগুলা মানুষকে মেনে ফেলছেন, এতগুলা ছাত্র, হাজার হাজার ছাত্রকে গুলিবিদ্ধ করেছেন। আমরা তো সেগুলো এখনো হদিস পাচ্ছি না। সেই গণভবনের ভিতরে তারা কবর দিচ্ছেন, সেই সংসদ চত্বরে আপনারা কবর দিচ্ছেন, আরো কোনো গোপন জায়গায় কবর দিচ্ছেন। সব কিন্তু আস্তে আস্তে ভাই হবে। আর একটা কথা আমি বলতে চাই, যে কথা খুরশেদ বলছে, যারা আওয়ামী লীগ করে, আচ্ছা করছেন, আপনাদের পাপে প্রায়শ্চিত্ত আপনাদের তো দিতে হবে। কিন্তু এখন এলাকায় থাইকা নতুন করে বিশৃঙ্খলা করতে চায়েন না। আর বিএনপি কোনো নেতা হাত ধরে নতুন করে এইদিকে শেল্টার নেওয়ার কোনো চেষ্টা করে। জনগণ এবার জেগে উঠছে, এই বিচার জনগণের হাতে দিলাম। কাউকে এলাকায় প্রস্তুত করবে, সামনে সুযোগ পাইলে 6 মাস পরে চাঁদাবাজি করবে, ওরে মাফ করে লাভটা কি? আর ওর বিচার তো হওয়া দরকার। ও এখনো সাহস পায় কেমনে? যারা অবৈধভাবে অনেক টাকা মালি হয়েছে, কোটি কোটি টাকা, আবার এলাকায় সব বুদ্ধি শুদ্ধি কইরা চাঁদাবাজি করবো, এই সুযোগ আপনারা দিয়েন না। যে নেতা শেল্টার দেয়, তারপর নির্দিষ্ট মেয়াদ শেষে অবশ্যই একটা নির্বাচন হবে। সেই নির্বাচন সুষ্ঠু নির্বাচন হবে। যে কথাটা অনেকে বলেছেন, এই আগের মতো কিন্তু নিয়মে সেই নির্বাচনও হবে না। এবং যারা জনগণের পাশে থাকতে না পারবে, জনগণ যাদের প্রতি আস্থা না থাকবে, সে কিন্তু নির্বাচিত হতে পারবে না। অতএব আমরা চাই সেই নির্বাচনে আপনি যে দলকে যোগ্য মনে করেন, তাকে ভোটের মাধ্যমে আপনাদের সেবা করার সুযোগ দিবেন। আমি বিশ্বাস করি আমাদের নেত্রী খালেদা জিয়ার উপর অত্যাচার কম হয় নাই। তারেক রহমান নামে অনেক মিথ্যা মামলা করছে, সেও কিন্তু লন্ডনে আছে। যারা এত বছর কষ্ট করলো, এই যে বিএনপিকে আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় থেকে আপনাকে বিএনপিকে ভালোবাসেন, প্রত্যেকটি নির্বাচনে ধানের শীষে ভোট দিচ্ছেন। আজকে আমাদের খালেদা জিয়া, তারেক রহমান, তারা একজন দেশে থাকতে পারছেন না। একজন দেশে থেকে তার 77 বছর বয়স, তাকে যে মিথ্যা মামলা দিছে চিকিৎসার জন্য, দেশে বাইরেও যাইতে পারছে না। আপনি কি একটা মানুষ, তাকে জেল দিয়ে ক্ষান্ত হন নাই, তাকে যাতে বিনা চিকিৎসায় ঢুকে থেকে মারা যায় সেই বুদ্ধি করছেন? আল্লাহর বিচারটা দেখে নাই। আমরা যখন পলায়ে থাকতাম কোনো উপায় না দেখা, যেহেতু আমরা মুসলমান, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর কাছে ফরিয়াদ জানাইছি, আল্লাহর কাছে দাবি জানাইছি, আল্লাহ তুমি এই পৃথিবীর অনেক জাতিকে ধ্বংস করে দিছ, যারা জুলুম অত্যাচারে জর্জরিত ছিল। আমাদের প্রিয় নবী কি কষ্ট করে ইসলামকে আজকে হাঁটি হাঁটি পা পা করে এই জায়গায় আসছে। তোমার ইশারা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। তো এই জালিম সরকার থেকে আমাদেরকে মুক্ত করবা না? আমরা দোয়া করছি, আমরা কান্নাকাটি করছি, আপনারা করছেন। যাদের উপর গজব নাজিল হয়েছে, যারা পলায়ে ছিলেন, যাদের বাড়ির সন্তানকে ধরে নিয়ে গেছে, এবং অবশেষে দেখেন আল্লাহ তার বিচার কিন্তু করছে। এমন বিচার করছে, শেখ হাসিনা এত ক্ষমতা, তার পুলিশ, তার বিজেপি, তার আনসার, সমস্ত কিছু তার ডিবি, তার এসবি, এত ক্ষমতা তার আওয়ামী লীগ, তার ছাত্রলীগ, যুবলীগ, তার অস্ত্র, তার টাকা, কোনো কিছু কিন্তু লাভ হইল না।
সব কিছু ফালাইয়া সে এমনভাবে বললো সে হয়তো পাচ্ছে, কিন্তু আওয়ামী লীগকে যে বিপদের মধ্যে রেখে গেছে। দেখেন এই আওয়ামী লীগ কয়েক বছর পরে আবার এলাকায় আসে, আবার রাজনীতি করতে সুযোগ পায়, সেটা নিয়ে আমার সন্দেহ আছে। আমি যে কথাটা বলতে চাই, প্রত্যেকটা এলাকায় যারা আমাদের বিএনপি নেতৃবৃন্দ আছে তাদের উপর দায়িত্ব হলো, অনেক জায়গায় হিন্দু ভাই বোনেরা খ্রিস্টান ভাই বোনেরা ভয় পাচ্ছেন, দূর থেকে বেনামিতে হুমকি দিচ্ছে। কয়েকদিন আগেও ডাকাত ডাকাত বলে অনেক এলাকায় মাইকিং হয়ে পলায় গেছে, আসলে কিন্তু কোথাও ডাকাতি হয় নাই। তাই হিন্দু খ্রিস্টানের উপর কিন্তু আক্রমণ হয় নাই, কিন্তু একটা মহল কিন্তু প্রপাগান্ডা চালায় ভয়ভীতি দেখাচ্ছে। তাদের তো কিছু করা নাই, সেই নেতা ঢাকায় বসে আছে, তার নেতা কমিয়ে কয় একটু ভয় টয় দেখা না বেটা, তোরা যে অনেক কিছু পারো, তোকে টাকা বসাতে পারলাম, তোরা কিছু করস না কেন? এইসব ফাঁকা আওয়াজ দিয়ে ফাঁকা হুমকি দিয়ে কিছু করা যাবে না। সাহস থেকে মাঠে আসে, আপনাদের সাথে দেখা হবে। অনেক আওয়াজ দিচ্ছেন, অনেক বুলি দিচ্ছেন, পুলিশের দাপট নিয়ে এলাকায় চলছেন, নিজের বৈধ অবৈধ লাইসেন্স দিয়ে অনেক কিছু হুমকি দিচ্ছেন। সেই দিন শেষ। নতুন বাংলাদেশ, জনগণের বাংলাদেশ, সবাইকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে এই যারা দুঃশাসনে সহায়তা করেছে, কোটি কোটি টাকা অবৈধভাবে উপার্জন করছে, তাদের কোনো মাপ এই বাংলা মাটিতে হবে না। আমরা আইন নিজের হাতে তুলে নিতে চাই না, প্রচলিত আইনেই তাদের বিচার হবে। আর নতুন করে কোনো প্রতিষ্ঠান, কোনো গার্মেন্টস ভাঙচুর করার দরকার নাই, কোনো সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, আমরা আপনাদের সাথে আছি। যা হয়েছে হয়েছে, এটা আমাদের সভা, আমাদের পৌরসভা, আমাদের রাজস্ব, এখানে আমরাই থাকবো। কোনো 2 নাম্বার লোক 6 নাম্বার লোকের জায়গা এখানে হবে না। আপনারা ঐক্যবদ্ধ থাকেন। এখন থেকে যা করব আপনাদের সাথে নিয়েই এই আওয়ামী লীগকে, এই দুর্নীতিবাজ লোককে, চাঁদাবাজ লোককে ইনশাআল্লাহ মোকাবেলা করব। আপনারা আমাদের জন্য দোয়া করেন, বিশেষ করে আমাদের নেত্রীর জন্য, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের জন্য, এবং আমি যেন আপনাদের পাশে থেকে আপনাদের খেদমত করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে যেন সেই তৌফিক দেয়। আজকে আপনারা কষ্ট করে এখানে এসছেন, অনেক বছর পরে এখানে বক্তৃতা দিচ্ছি। আগে বক্তৃতা দিলে উকি টুকি দেখতাম পুলিশের গাড়ি আইছে কিনা, এখানে আইসা কি ঝামেলা করে। এখন পুলিশের তো আর খবর নাই, পুলিশ কোথায় গেছে, পুলিশকে আমগুই খুঁজতে হইতেছে। এখন শান্তিতে 2-4টা কথা বলতে পারলাম। ইনশাল্লাহ আগামীতে আরো বড় পরিসরে, যেখানে হাজার হাজার লোক উপস্থিত থাকবো, আরো অনেকে দুঃখ কষ্ট আছে, সবার কথা শুনে আমরা শান্তি এলাকা হিসাবে সব এলাকাকে আমরা ব্যবস্থা করব। আপনাদের সহযোগিতা চাই, আপনাদের দোয়া চাই, আপনাদের নিয়েই নতুন বাংলাদেশ করব। যে যেরকম সেই বাংলাদেশের চাঁদাবাজি হবে না। এবং কোনো সমস্যা হলে আপনারা আমাদেরকে জানেন, একটু ধৈর্য ধরেন, আইন নিচে হাতে তুলে নেবেন না। প্রচলিত আইনেই এই সকল নেতা বিচার হবে, অপেক্ষা করেন, টিভির দিকে খেয়াল রাখেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। আল্লাহ হাফেজ। হ্যালো হিনোস, হ্যাঁ বলো, হ্যালো, হ্যাঁ